হঠাৎ বড় পলাশন গ্রামে গেলাম আমি আর আমার জামাইবাবু। আর কি কারণে বড় পলাশন গ্রামে গেলাম চলো তাহলে সেটাই এই ভিডিওর মধ্যেই শেয়ার করি। সো হাই ফ্রেন্ড, আমার জামাইবাবুর বড় পলাশন গ্রামে কি একটা কাজ ছিল। এবার আমাকে আগের দিন ফোন করে বলে দিয়েছিল যে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। তাই কিন্তু আমি বাড়ি থেকে জামা প্যান্ট নিয়ে এসেছিলাম, একদম এই দিদির বাড়ি থেকে চান টান খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাবো বড় পলাশন গ্রামে। সেই জন্য তাই দেখো কিন্তু আমি আর আমার জামাইবাবু বার হয়ে যাচ্ছি। আর যার আগে কিন্তু আমাদের চেম্বারের শাটারটাকে লাগিয়ে দিয়ে যাচ্ছে। আর এই ফার্স্ট টাইম হয়তো আমি আর আমার জামাইবাবু এইভাবে যাচ্ছি ভিডিও করতে। জানি না আমার জামাইবাবু বুঝতে পারছি নাকি যে আমি ভিডিওটা শুট করছি। এই দেখো বলতে বলতে কিন্তু আমি বুলবুলিতলা বাজারে চলে এসেছি। আর বুলবুলিতলা বাজার পার হওয়ার পর কিন্তু আমরা গুহার বাজারে আবার চলে এসেছি। আজকের প্রকৃতিটা কিন্তু খুব সুন্দর ছিল, সেটা হয়তো তোমরা আবহাওয়া দেখেই বুঝতে পারছো। আর এই যে শীতকালে আবহাওয়া কিন্তু একটা খারাপ দিক আছে, এটা হলো ঠোঁট ফেটে যাবে, শীত করবে, এটাই। আর এইরকম ঠোঁট ফেটে যাওয়ার রোগ তো প্রায় সবারই আছে। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা অনেক দূর প্রায় চলে এসেছি। প্রায় সাতগেছিয়া বাজারে হয়তো ঢুকবো। ডান দিকে যে ইলেকট্রিক পাওয়ার হাউসটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে হ্যাঁ সাতগেছিয়া এবার ঢুকবো, কারণ এই ইলেকট্রিক পাওয়ার হাউসটা অনেকটাই বড়। আর এই দেখো তারপরে কিন্তু আমরা সাতগেছিয়া বাজারে চলে এসেছি। আর এই সাতগেছিয়া বাজার থেকে আমার কে কে ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সাতগেছিয়া বাজার থেকে আমার একটা ভাই কিন্তু আমাকে প্রায় কমেন্ট করে, আর আমি সেই ভাই যদি আইডিটা খুঁজে পেতাম আমি অবশ্যই মেনশন করতাম। সেই ভাইটা যদি আমার ভিডিও দেখে থাকো কিন্তু তুমি আমাকে কমেন্ট করে আমাকে জানাবে। অনেক তো কথা বললাম, আমার আগের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছে, সেই কমেন্টের রিপ্লাইটা না হয় এবার নেওয়া যাক। প্রথমে আমি কমেন্টের রিপ্লাই দেবো, ইয়োর স্নেহা কুইন 10। দা ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে এন্ড আমি তোমার বিগ দা ভাই, নেক্সট ভিডিওতে আমার নামটা নিও প্লিজ। আচ্ছা স্নেহা, তোমার নাম কিন্তু আমি নিয়েছি। তারপর একজন কমেন্ট করেছে এফএভি আসিফুল, হ্যালো মোস্তাকিন ভাই, আপনার ভিডিও আমি নাদনঘাট থেকে দেখছি, আমার নাম আসিফুল বিশ্বাস, অবশ্যই আমার নামটা নিয়ে। আচ্ছা আসিফুল, আমি কিন্তু তোমার নাম নিয়েছি, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি চাও যে তোমার নাম নেক্সট ভিডিওতে নিই তাহলে তোমরাও কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করে যেতে পারো। আর এখন যে বাজারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মাঝের গ্রামের বাজার, আমরা কিন্তু মাঝের গ্রাম থেকেই যাব বড় পলাশন গ্রাম। দেখো কিন্তু বড় পলাশন গ্রামের যে রাস্তা আছে সেই রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি। আর যে জায়গাটায় যাচ্ছি সেটা হলো বড় পলাশন গ্রামের হয়তো ভিতরের দিকে। আমার জায়গাও কিন্তু আগেও গেছে, এই কারণে দেখো ঠিকঠাক ভাবে একদম চলে যাচ্ছি সেই গ্রামের যে জায়গাটা আমরা যাবো। আর তারপরে দেখো আমরা কিন্তু বড় পলাশন গ্রামে যে জায়গাটায় আসার কথা ছিল সেখানে কিন্তু চলে এসেছি। আর আসার পরে যেখানে দেখা করার কথা ছিল আমার জামাইবাবু কিন্তু সেখানে চলে গিয়েছিল, আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও শুট করছিলাম। আসলে যেখানে এসেছিলাম কিছুক্ষণ আমি কিন্তু বসে থাকলাম, আমি ভাবলাম একটু বাইরে গিয়ে ভিডিও করি। আসলে আমরা যে জায়গাটা এসেছিলাম সেটা কিন্তু একটা কাজের জন্যই এসেছি, তাই আর কোনো রকম ভিডিও করতে পারিনি সেখানে। দেখো প্রায় 1-1.5 ঘন্টা থাকার পর আমাদের কাজ কিন্তু এই বড় পলাশন গ্রামে মিটে গিয়েছিল, সেই কারণে আমি আর আমার জামাইবাবু এখন এই বড় পলাশন গ্রাম থেকে বার হয়ে যায়। আর বাড়ি যাওয়ার সময় আমি আর আমার জামাইবাবু ভাবলাম চলো তাহলে এই স্বপ্নের আড্ডা রেস্টুরেন্ট থেকে একটু বিরিয়ানি খাওয়া যায়। কিন্তু দেখো আমরা স্বপ্নের আড্ডা রেস্টুরেন্টে চলে এসেছি বিরিয়ানি খাবো বলে। আর দাদা দেখো বলার পরেই কিন্তু দেখো আমাদের জন্য বিরিয়ানি কিন্তু দাদা নিয়ে চলে এসেছে। আর এই স্বপ্নের আড্ডা রেস্টুরেন্ট তো আমি আগেও একটা ভিডিও হয়তো করেছি, যাই হোক আমি আর কিন্তু ভিডিওটা বড় করছি না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।